সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে 11ই নভেম্বর 2024 রোজ সোমবার। স্বাগত জানাচ্ছি খামারবাড়ি জিএসটিভি পক্ষ থেকে এবং শীতের সকালবেলা সবাইকে সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা ধারণ করতেছি সেটা হলো যে চিনির গুঁড়ার ধান এবং দিনাজপুরে যে বিখ্যাত ধানের চাষ হয়, চিনির গুঁড়া, যাকে আমরা আতপ বলি। বিরানি, তেহেরি এবং বিদেশেও এই ধান ইম্পোর্টও হয়ে থাকে। অনেক দামি একটি ধান। আমাদের দিনাজপুর জেলার মধ্যে খুব বিখ্যাত একটু ধান, সেটা হচ্ছে চিনির গুঁড়া। অন্যান্য ডিস্ট্রিক্টে কেউ আবার বলে যে জিরা শাল বা জিরা, আমরা বলি চিনির গুঁড়া। তো এই ধান আমাদের দিনাজপুর নবাবগঞ্জ থানায় অতি বিখ্যাত একটু ফসল। অনেক মাঠ জুড়ে, মাঠকে মাঠ এই ধান ফসল হয়ে থাকে। এই ধানের ফসল হয়ে থাকে আমাদের দিনাজপুর জেলায়। যে যত প্রকার ধান আছে সব ধানের চেয়ে বিখ্যাত ধান হচ্ছে আমাদের এই চিনির গুঁড়া। দামেও অনেক বেশি পায়। গত বছর বাজার ছিল ৫৬০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত বস্তা, 2 মণ। এবং এই ধানে চাষ করে আমরা কৃষকেরা যারা আছি তারা অনেক লাভবান। এই ধানের ফসল চাষ করে আমাদের এই এলাকার জীবন জীবিকা ভালো নির্বাহ হয় এবং ধান অনেক ফলন হয়ে থাকে। বিঘা প্রতি ৩৩ বিঘা প্রতি আপনার 14 মণ হয়ে থাকে, 13 থেকে 14 মণ হয়ে থাকে। এবং এই ধান দেশ থেকে বিদেশেও ইম্পোর্ট হয়ে থাকে এবং ধানের ফলন এবং অনেক ভালো হয়ে থাকে। ধান চাষ করে আমরা অনেক লাভবান হয়ে থাকি। ধানে কিছু কিছু ক্ষতিগ্রস্ত দেখা যায়, সেটা হচ্ছে যে আপনার মাজরা বা ঘাড় পচা, এরকম কিছু মানে রোগে এই ধান আক্রান্ত হয়। তো এইটার লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ প্রয়োগ করতে হয়। তাহলে মোটামুটি একটু উপকারে আসে, যে তাতে ধানের চাষ এবং লাভজনক হয়ে থাকে। এবং আমাদের দিনাজপুরে শুধু ধানের সমারোহ, ধান আর ধান, গোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান। ধান ছাড়া অন্য কিছু মানে চোখে মিলবে না, এত পরিমাণ ধান চাষ হয়ে থাকে এই অঞ্চলে। এবং মাঠগুলা অনেক প্রশস্ত এবং অনেক বড়, চোখ জোড়ায় না, শুধু ধান আর ধান। এত ফসল হয় যে কল্পনার বাইরে। এবং এখানে গুটি সন্না ধানও কিছু কিছু জায়গায় ফসল হয়ে থাকে, সেগুলো অতি অল্প কম আর কি। এই সময় শুধু চিনির গুঁড়া ধানটাই অনেক হয়ে থাকে। এই ধানটা অনেক লাভজনক এবং কৃষকেরা এই অঞ্চলের এই ধানটা ফলে বা ফসল করে অনেক উপকৃত হয়। যেহেতু আমাদের একটু এই মাটিটা নিচু এলাকা, এই কারণে এটাতে অন্য কোনো আলু বা গম, সরিষা, ভুট্টা এগুলা হয় না। শুধু এই ধানটা দিয়েই এই দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এই নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এই জায়গাটার কিছু ফসল মানে এই ধানটা দিয়েই জীবিকা নির্বাহ করা যায়। একটু দামে বেশি পাওয়া যায়, কিন্তু অন্যান্য আলু বা গম, ভুট্টা ফসলটা হয় না। তো এই চিনির গুঁড়া ধান দেশ বিদেশে ইম্পোর্ট হয়ে থাকে। ধানের সবেমাত্র ফুল পড়তেছে এবং শীষগুলা হারাচ্ছে। তো ধান কাটতে কাটতে আরও ধরেন যে আরও 15 থেকে 20 দিন লাগতে পারে। তো ঠিক আছে, সবাইকে নভেম্বর মাসের শুভেচ্ছা রইল এবং সবারই কাছে দোয়া প্রার্থী। আমার এই চ্যানেলটুকু নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।